নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছি আপনাদের সঙ্গে। রাজা তোর কাপড় কোথায়? এত উদ্ধত্ত কোথায় গেল? পুলিশি নিরাপত্তার নামে বাড়াবাড়ি উধাও। মমতা অভিষেকের নিরাপত্তার মেয়াদ ঝরল। এতদিন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, এবার সেই বাড়তি নিরাপত্তা সরিয়ে দেওয়া হলো। এত উদ্ধত্ত কোথায় গেল? এতদিন যে বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তার নামে বাড়াবাড়ি এবার উধাও হলো। পুলিশের নিরাপত্তার নামে যে বাড়াবাড়ি ছিল, মমতা অভিষেকের নিরাপত্তার মেয়াদ কি তবে ঝরল? এতদিন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। 88 এ হরিশ মুখার্জি রোড, শান্তিনিকেতন। এই বাড়ির সামনে কড়া পুলিশি প্রহরা, পা ফেলার জো নেই। পুলিশের নিরাপত্তায় মুড়ে থাকতো গোটা এলাকা। আজ সেই বাড়ি একেবারে ফাঁকা, খাঁ শুনশান। যে ছবি দেখাচ্ছি, শান্তিনিকেতনের সামনে আমরা রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, সেই বাড়ির সামনেই দুটি গেট রয়েছে এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে গোটা এলাকা সেটা কিন্তু জনমানব শূন্য, পুলিশি নিরাপত্তা শূন্য। যে ছবিটা দেখাবো, বেশ কিছু ছবি দেখাবো, একেবারে বাড়ির সামনেই, অর্থাৎ বাড়ির যে গেট, সেই গেটের মুখে দুটি পুলিশ কিয়স্ক এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে যে পুলিশ কিয়স্ক আমরা দেখাচ্ছি, এই একটি পুলিশ কিয়স্ক, এবং এই পুলিশ কিয়স্ক সেটাও সম্পূর্ণ ফাঁকা। এবং বাড়ির সামনে যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো এক প্রস্থ সরিয়ে দেওয়া হয়েছে। উল্টো দিকে, অর্থাৎ বাড়ির পাশে আরও যে একটি গেট রয়েছে, সেই গেটের আরেক পাশে আরও একটি পুলিশ কিয়স্ক রয়েছে, সেই পুলিশ কিয়স্কও একেবারে ফাঁকা। আজ সকাল 6:30তেই পুলিশ আধিকারিকেরা তল্পা গুটিয়ে বেরিয়ে পড়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একবার ছবিটা দেখাতে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে পুলিশ কিয়স্ক, সেটা সম্পূর্ণ ফাঁকা। দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাগজপত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফ্যান এবং চেয়ার পড়ে রয়েছে। এটা গেল একেবারে বাড়ির সামনের অংশের ছবি। এবার আরও একটি ছবি আপনাদেরকে দেখাবো। ঠিক বাড়ির উল্টো দিকে যে পুলিশ কিয়স্ক রয়েছে, অর্থাৎ যেখানে যে শেড দেখতে পাওয়া যাচ্ছে, সেই শেডের তলাতেও এতদিন পুলিশ কর্মীদের মোতায়েন রাখা হতো। এসবির তরফ থেকে পুলিশ আধিকারিকেরা থাকতেন, তারাও এই মুহূর্তে নেই, সেই শেডও একেবারে ফাঁকা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 50 মিটার দূরত্বে একটা ছবি দেখাবো। ঠিক উল্টো দিকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বেশ কিছু চায়ের দোকান রয়েছে, সেখানেও কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা দেখতে পাওয়া যেত। আজ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের শুধু আনাগোনা, কোথাও কোনো বিন্দুমাত্র পুলিশি নিরাপত্তা নেই। ফলে খুব স্বাভাবিকভাবেই যে ছবিটা সকাল থেকে একাধিক জায়গা থেকে উঠে আসছে, তার মধ্যে ক্যামাক স্ট্রিট রয়েছে, তার মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, অর্থাৎ শান্তিনিকেতন 188 এ, যে বাড়ির সামনে কোনো অবৈধ জমায়েত বা কোনো সাধারণ মানুষ পর্যন্ত হেঁটে যাওয়ার তাদের যে নিয়ম, সেই নিয়ম ছিল না। এখানে দাঁড়াতে গেলে, থাকতে গেলে, গাড়ি থেকে নামতে গেলে একাধিক প্রশ্নের কৈফিয়ত বা উত্তর দিতে হতো। আজ সেই সমস্ত ছবি একেবারে অতীত। আর 5টা সাধারণ মানুষের বাড়ির মতনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ছবি নজরে আসছে ক্যামেরায়। খোলাখুলি যাতায়াত করা, একদম যাতায়াত বন্ধ হয়ে গেছিল। যাতায়াত বলতে কোনো স্বাধীনতা ছিল না। লোকের বাড়ি, এই তো বাড়ি টাড়িতে ঢোকবার কোনো সম্ভব ছিল না, অসুবিধা হতো। সেই সব দিক থেকে মনে হয় যে ঠিকই হয়েছে। দেখতাম একজন বিশাল কেউ থাকতেন, মানে যে ভগবান দেখতে পাচ্ছি, ভগবানের ওপরে কেউ থাকতেন। আজকে দেখতে পাচ্ছি ভগবান আছেন, ভগবানকে দর্শন করলাম, সুন্দর, যেরকম রাস্তা হওয়ার কথা সেরকমই দেখতে পাচ্ছি, সেরকমই যাচ্ছি। আরে বাড়ির সামনে বললাম না, একটা বড় ধরনের ভগবান থাকতো। উনি তো নিজেকে ভগবান মনে করতেন, ঠিক আছে, উনিই অনিনল, ভগবান বিচার করে দিল। ভগবানের সামনে থাকলেই, আর ওই পাপ করে ভগবানকে ফুল দাও, মিষ্টি দাও, কিছুই হবে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে থেকে উঠল বাড়তি নিরাপত্তা। পুলিশের ঘেরাটোপে থাকতো এই অভিষেকের বাসভবন শান্তিনিকেতন। বাড়ি থেকে 50 মিটার দূরে একটি পুলিশ কিয়স্ক, বাড়ির সদর দরজার সামনে দুটি পুলিশ কিয়স্ক, বাড়ির ঠিক উল্টো দিকে আরও একটি পুলিশ কিয়স্ক। সর্বক্ষণ 5-7 জন পুলিশ আধিকারিক মোতায়েন থাকতো। আজ সেই সব ফাঁকা, কোনো পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে না। একেবারে সাধারণ মানুষের মতো একটি বাড়ি, যে বাড়ি শুধুমাত্রই দাঁড়িয়ে রয়েছে, তাতে কোনো বাড়তি নিরাপত্তা আর নেই।
মমতা অভিষেকের অতিরিক্ত নিরাপত্তাতেও কাটছাট। অভিষেকের বাড়ি অফিস থেকে সরল বাড়তি নিরাপত্তা এবং 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে পুলিশ পিকেট তোলার নির্দেশিকা। 121 কালীঘাট রোড থেকে পুলিশ পিকেট তোলার নির্দেশিকা। 9 ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে পুলিশ পিকেট তোলার নির্দেশিকা লালবাজারে। নির্দেশ আজ সকাল 6:30টার মধ্যে অতিরিক্ত নিরাপত্তা তোলার নির্দেশিকা। কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোলের রিভিউয়ের পরেই সিদ্ধান্ত। না কেউ নেই, কোনো পুলিশ নেই। অফিস কত তলায় ছিল আমি জানি। ফলে তুমি দেখতে পাচ্ছ যে ছবি সকালবেলাও যখন আমরা এসে পৌঁছেছিলাম সেখানে দুজন পুলিশ কর্মী ছিলেন। এই যে স্ক্যানার রয়েছে, এতদিন যারা ভিজিটার্স ছিলেন তারা যখন এই অফিসে পৌঁছতেন তখন তাদের কাছে যে সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র ছিল সেগুলো স্ক্যান করে এখানে যারা পুলিশের আধিকারিকরা থাকতেন তারা এগুলো সমস্ত কিছু মেটাল ডিটেক্ট করে ওপরে পাঠাতেন। ফলে সেই জায়গাও কিন্তু আপাততভাবে একেবারে বন্ধ। তুমি দেখতে পাচ্ছ গেট তালা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যখন সকালে এসে পৌঁছেছিলাম মাত্র দুজন পুলিশ কর্মী ছিলেন, এখন তারাও নেই। এবার আসি একেবারে যে মেইন গেট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ ঠিক যে জায়গা এখানে পুলিশের কয়েকটি ব্যারিকেড ছিল, অর্থাৎ ত্রিস্তরীয় একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হতো এই গোটা ক্যামাক স্ট্রিটের অফিস, এবং সেই জায়গাও কিন্তু এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে মেইন গেটের সামনে যে গার্ডরেলগুলো দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের তরফ থেকে রাখা ছিল সেগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি এমন ছিল যে ঠিক এই যে একেবারে ক্যামাক স্ট্রিটের যে মেইন এন্ট্রান্স, তোমাকে দেখাবো একবার অফিসে ঢোকার যে মেইন এন্ট্রান্স, ঠিক এই জায়গা দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকতো। অর্থাৎ ঠিক এই যে রাস্তা একেবারে ফুটপাথের ওপরে সেখানে যেমন কয়েকজন পুলিশ কর্মীদের মোতায়েন করা হতো, এখানে গার্ডরেল ছিল সেখানেও পুলিশ কর্মীরা থাকতেন, এবং ঠিক এই জায়গায় অর্থাৎ বিল্ডিংয়ে ঢোকার মুখে ঠিক এই জায়গায় কয়েকজন পুলিশ কর্মী থাকতেন, গার্ডরেলের মুখে পুলিশ কর্মীরা থাকতেন, তাদের প্রত্যেককে তুলে দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিশ্চিত যে অতিরিক্ত নিরাপত্তার কথা এতদিন বিরোধীরা বলতেন, বিরোধী শিবিরে যতদিন ছিল বিজেপিরা, তারা যে প্রশ্নগুলো তুলতেন সেই প্রশ্ন কোথাও গিয়ে আদতে বাস্তবে সত্যি হচ্ছে। ফিরলাম খবরে। যে খবরে আমরা ছিলাম, যে ইতিমধ্যেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, যে দুর্গ তিনি তৈরি করেছিলেন, সেই বাড়ির ছবি আজ দেখছি। রাজা তোর কাপড় কোথায়, সেই প্রশ্ন উঠছে। কারণ এত ঔদ্ধত্য, এত নিরাপত্তা, এত বাড়াবাড়ি পুলিশের নিরাপত্তার নামে, সেই সমস্ত কোথায়? আজ নিঃসঙ্গ একলা। মমতা অভিষেকের নিরাপত্তার মেয়াদ কি তবে এবার ঝরল? সাধারণ মানুষের মতো সেই বাড়ি আজ একলা দাঁড়িয়ে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার মেয়াদ ঝরে গিয়েছে। যে বাড়ি একেবারে দুর্গে পরিণত হয়েছিল, যে বাড়ির একেবারে ছত্রে ছত্রে পুলিশি নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা আজ আর দেখা যাচ্ছে না। কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মণিময় রয়েছেন। মণিময়, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শান্তিনিকেতন নামের যে দুর্গ তৈরি করেছিলেন, সেই দুর্গ আজ রাস্তার ধারে একেবারে একা, একেবারে নিঃসঙ্গ। একা এবং নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে শান্তিনিকেতন। হ্যাঁ, এই সেই শান্তিনিকেতন যেখানে তুমি আশপাশের মানুষকে যখন জিজ্ঞেস করবে, ইনফ্যাক্ট আমাদের বক্তব্য রয়েছে, এত দম্ভ যে মানুষ যাতায়াত পর্যন্ত করতে পারতেন না। দম্ভের জায়গা কোথায়? না বাড়িতে রয়েছে এসকেলেটার, সিঁড়ি দিয়ে মানুষ ওঠেন, সাধারণ মানুষ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওঠেন এসকেলেটার দিয়ে। তাহলে বুঝতে পারছো দম্ভটা কোথায়? এই দম্ভ বিচূর্ণ হয়ে গিয়েছে। গতকাল যখন কালীঘাটে সাংবাদিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দুজনের ছবি আমরা দেখলাম। তার এক পাশে রয়েছেন ফিরহাদ হাকিম, তার আরেক পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে কাছু মাছু মুখ। জনতা জনার্দন তাদের আদেশ দিয়ে দিয়েছেন, রাজা তোর কাপড় কোথায়, এত ঔদ্ধত্য গেল কোথায়? এই প্রশ্ন করছেন এখন আম পাবলিক, সাধারণ মানুষ। কারণ যে ঔদ্ধত্য আমরা দেখেছি, সেই দম্ভের চূর্ণ বিচূর্ণ অবস্থান এখন। বাড়ির সামনে পুলিশে ছয়লাভ, কে বেরোবেন না? এবি অভিষেক ব্যানার্জি। আর এবি বেরোনো মানে ওই কালীঘাটের কাক্কু, তার মতন ব্যাপার। আমার সেই কাক্কু বলেছিলেন কি, মালিককে ধরতে পারবেন না। যাই হোক, তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু তথাপি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক সেই ব্যক্তির নামে যে মালিকানা বা রেজিস্ট্রেশন সেই কোম্পানির, আজও আমরা ভুলিনি।
সেই নামটা রয়েছে। দম্ভ কোন জায়গায় সেটা চূর্ণ হয়ে যাওয়ার পর এই হচ্ছে সেই ছবি। শান্তিনিকেতন, স্বাদের শান্তিনিকেতন, সেই স্বাদ একেবারে বিস্বাদ, আর সেই বিস্বাদের ছবি একেবারে বিষাদে পরিণত হয়েছে। এই সেই বিষাদ, যে বিষাদ এখন সাধারণ মানুষ যারা বিপুল জনাদেশ দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে তারা বলছেন জয় শ্রীরাম। কেন বলছেন? এই কারণেই বলছেন কারণ তারা নিজেরা, যারা সাধারণ মানুষ, তারা হাঁটতে পারতেন না, বাচ্চারা স্কুলে যেতে পারতেন না, অ্যাম্বুলেন্স আটকে থাকতো, কোনো গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা। একেবারে মণিময়, ঠিক একদম যে কথা তুমি বলছো, যে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, যারা বছরের পর বছর ধরে ভুগেছেন, এই রাস্তা দিয়ে নাকি হাঁটা যেত না, এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেত না, সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না এই রাস্তার ওপর। আজকে সেই সাধারণ মানুষের কি বক্তব্য, তারা কি বলছেন একবার শোনাই মণিময়। খোলাখুলি যাতায়াত করা যায়। একদম যাতায়াত বন্ধ হয়ে গেছিলো। যাতায়াত বলতে কিন্তু কোনো স্বাধীনতা ছিল না। লোকের বাড়ির এই তো বাড়ি টাড়িতে ঢোকবার কোনো সম্ভব ছিল না, অসুবিধে হতো। সেই সব দিক থেকে মনে হয় যে ঠিকই হয়েছে। দেখতাম একজন বিশাল কেউ থাকতেন, মানে ওই যে ভগবান দেখতে পাচ্ছি, ভগবানের ওপরে কেউ থাকতেন। আজকে দেখতে পাচ্ছি ভগবান আছেন, ভগবানকে দর্শন করলাম। সুন্দর, যেরকম রাস্তা হওয়ার কথা সেরকমই দেখতে পাচ্ছি, সেরকমই যাচ্ছি। কিরকম ছবি থাকতো এতদিন? আরে বাড়ির সামনে বললাম না, একটা বড় ধরনের ভগবান থাকতো। উনি তো নিজেকে ভগবান মনে করতেন, ঠিক আছে, উনিই অনিনল। ভগবান বিচার করে দিল। ভগবানের সামনে থাকলেই, আর ওই পাপ করে ভগবানকে ফুল দাও, মিষ্টি দাও, কিছুই হবে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। মণিময়, শুনলাম আমরা ভগবানেরও ওপরে নাকি ছিলেন তিনি। একদম, পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত দিতে হয়। এই ভগবানকে যতই খাওয়াও সন্তুষ্ট হয় না, এলাকার মানুষ বলছেন। আবার এ ভগবান এসকেলেটর দিয়ে নেমে আসেন, যখন এসকেলেটর দিয়ে নেমে এসে বাড়ির বাইরে বেরোন, তখন ভগবান যেহেতু আসছে তাই সব বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সেই ভগবান যার নিদর্শন হাঁপ ছেড়ে বেঁচেছেন এলাকার মানুষজন। হাঁপ ছেড়ে বেঁচে কথা বলতে পারছেন, বলছেন বাবা এতদিন দম বন্ধ ছিলাম, যাক এবার কথা তো বলতে পারছি। এই তো অবস্থা। এই হচ্ছে দম্ভের, যখন শেষ সীমানায় পৌঁছে যায় মানুষ, তখন সেই দম্ভ কোন জায়গায় পৌঁছয় সেটা সম্বন্ধে মানুষ বলছেন। আমরা গতকালও দেখতে পেয়েছি সেখানে ওই পুলিশ পিকেটিং, পুলিশ ছিল। আমরা টালবাহানা দেখতে পেয়েছি, ওই গেট যেটিকে সরানোর অবস্থায় ম্যানুয়াল কখনো দিয়ে দেওয়া হয়েছিল, অটোমেটিক গেট খুলে দেওয়া হয়েছিল, একটা টালবাহানা চলছিল। একটা ভয়ের ব্যাপার আছে তো, মানে বারবার ভয় পাচ্ছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গদি আঁকড়ে পড়ে রয়েছেন, গদি তিনি ছাড়বেন না। কেন ছাড়বেন না? কারণ একটা ভয় কাজ করছে বারবার। যদি এখন গদি ছাড়ি, যদি আবার গ্রেপ্তার করে নেয় সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও তো লাগাতার অ্যালিগেশন, আবারও সেই কাক্কু, এটা মনে করতে হবে আমাদেরকে। এখন বিষয় হচ্ছে গিয়ে এই যে গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, যে সমস্ত টাকা, শিক্ষা চুরি, দুর্নীতির নানানবিধ টাকা নাকি এই বাড়িতেই আসতো, অভিযোগ তেমনটাই। আর এই বাড়ি ছিল সব থেকে বেশি সাপোর্টিং, মানে পুলিশ একেবারে সেই জায়গায় কার্যত ওই যে রাজা, যেটা আমরা বলছি বারবার, রাজার যে সমস্ত সৈন্যরা, তারা তো খুব স্বাভাবিকভাবে ঘিরে রাখবেন, কারণ সেটা তার মহল। আর সেই মহলে এখন কার্যত বিষাদের সুর। একেবারেই তাই। আমরা এই একদম বলো বলো একেবারেই মণিময়, সেই মহল আমরা দেখতে পেলাম, সেই প্রাসাদ আজ একেবারেই শূন্য। মণিময়, আজকে এই মুহূর্তে একেবারেই সময় শেষের দিকে, সুতরাং অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী নিউজরুম থেকে ছিলেন মণিময়।